আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় রাশিফল জুলাই 2024। রাশিফল জুলাই মাসের বলবো, প্রত্যেকটা রাশির জন্য বলবো, মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত বলবো। সংক্ষেপে বলার চেষ্টা করব, যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলে রাখি দর্শকদের যে রাশিগুলো যে রাশির মানুষ তারা যদি দেখতে চাও, সময়ের অভাব থাকে, তাহলে ভিডিওগুলো স্কিপ করে করে তোমরা নিজের রাশি দেখে নেবে। ভিডিও স্কিপ করে করে যে যা রাশি, মেষ কারোর রাশি হলে মেষ, কারোর রাশি যদি ধনু হয় তো ধনু, মীন হলে মীন, মকর কুম্ভ হলে মকর কুম্ভ, তোমরা দেখে দেখে নেবে, স্কিপ করে করে দেখে নিও। আমি এই ভিডিওতে সমস্ত রাশির বা 12টা রাশির আমি রাশিফল বলবো। তো শুরু করি আজকের বিষয়টা। প্রথমেই শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির বলবো যে জুলাই মাসটা অতীব শুভ একটি মাস। কারণ প্রথমত বলে রাখি যে ধনভাবে দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আছেন চন্দ্রের নক্ষত্রে, তোমাদের চতুর্থপতির নক্ষত্রে থাকবে। তার মানে গৃহ শান্তি বজায় থাকবে, পারিবারিক শান্তি, মানসিক শান্তি খুব ভালোভাবে বজায় থাকবে। কোনো চিন্তা নেই পরিবার এবং নিজের মন নিয়ে। শরীর স্বাস্থ্য উন্নতি হবে, কারণ স্বক্ষেত্রী মঙ্গল আছেন, মঙ্গল স্বক্ষেত্রী হয়ে আছেন এখন। তো তোমাদের লগ্নপতি বা রাশিপতি যেহেতু নিজের ঘরে আছেন, স্বক্ষেত্রী হয়ে বলবান আছেন, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। মঙ্গলদেব কিছুদিন পরে, 15 দিন পরে আবার যাবেন বৃষ রাশিতে, তোমাদের ধনস্থানে যাবেন। তার মানে ধন সঞ্চয় এই মাসে নিশ্চিত। এই মাসে কিছু উপার্জন হবে। ভাগ্যপতি গুরুদেব এখন আছেন দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে, তাহলে ভাগ্যভাব শুভ রইল, আবার ধনভাব শুভ রইল, অর্থাৎ ধন সঞ্চয় হবে, ইনকাম হবে, উপার্জন হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। সপ্তমপতি শুক্রদেব থাকবেন চতুর্থভাবে, তো বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি করবে চতুর্থভাবে, পরিবারের ভাবে, একেবারে তোমাদের হৃদয়স্থানে কর্কট রাশিতে খুব ভালো একটা মাস তোমাদের জন্য হতে চলেছে। মেষ রাশি সর্বদিক থেকে তোমাদের উন্নতি সম্ভব। সন্তান, বিদ্যা, শিক্ষা, প্রেম, চাকরি, ব্যবসা, শরীর স্বাস্থ্য সমস্ত কিছুর উন্নতি হবে এবং ভালো থাকবে। চাকরির জন্য যদি স্পেশাল করে বলতে হয় তাহলে বলবো যে এই মাসে চাকরি তোমাদের নতুন লাভ করা সম্ভব হবে, কারণ শনি বক্রী হয়ে গেছেন, তোমাদের দশমপতি একাদশে আছেন বক্রী অবস্থায়, তিনি এখন গুরুদেবের নক্ষত্রে আছেন। তো চাকরি লাভ সম্ভব। যারা নতুনভাবে চাকরি খুঁজতে চাইছো তোমরা পারো। তবে আবার বলছি, তোমাদের কারোর ভাগ্যে বিদেশ গিয়ে এবং বাড়ি থেকে দূরে গিয়ে বা প্রবাসে গিয়ে কর্মলাভ সম্ভব, সেই দিকটা তোমরা নজর রেখো। এবার আসছি বৃষরাশি সম্বন্ধে। বৃষরাশি তোমাদের বলবো যে এই মাসে তোমাদের রাশিতে বা লগ্নে দেবগুরু বৃহস্পতি থাকছেন, তোমাদের অষ্টমপতি, অর্থাৎ হঠাৎ ভাগ্য পরিবর্তন, হঠাৎ ধনসঞ্চয়, হঠাৎ ধনের আগমন ঘটবে। তো শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। তো এই বিষয়টা ছাড়া আর বিশেষ কোনো চ্যালেঞ্জ এই মাসে নেই। বাকি রইল অন্যান্য যা কিছু, যেমন বলবো যে ধনস্থানে তোমাদের লগ্নপতি বা রাশিপতির অবস্থান করায় ধনসঞ্চয় নিশ্চিত। তবে একটা কথা বলবো যে রবি ও শুক্র যে কম্বিনেশনটা, সেটা দারিদ্র দোষ তৈরি করে, তাই কিছু ব্যয় এই মাসে হতে চলেছে, সেটা ব্যাপারটা একটু নিয়ে সতর্ক থেকেও। বাকি সমস্ত কিছু যা কিছু দরকার, মানে যেগুলো হচ্ছে যে পরিবার, সন্তান, শরীর, বিদ্যা, প্রেম, চাকরি, ব্যবসা, সব কিছু মধ্যম মানে যাবে তোমাদের এই মাসটা। জুলাই মাসটা আমি বলবো যে মধ্যম মানের একটা মাস, অর্থাৎ 70% রেজাল্ট শুভ তোমরা পাবে। এবার আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশিদের বলবো যে তোমাদের রাশিতে বা লগ্নে তোমাদের দারিদ্র দোষ তৈরি হবে, তাই শরীর নিয়ে একটু সমস্যায় থাকতে হবে তোমাদের। তবে চিন্তার কিছু নেই, কারণ আবার ওই রাশিপতি বা লগ্নপতি বুধদেব থাকবেন ধনভাবে, তাই কিছু ধন উপার্জন হবে, ধন সঞ্চয় হবে। সম্পত্তি বা কিছু যা তোমরা মনে করো অ্যাসেট বা সম্পদ, সেগুলো তোমরা এবার চাইলেই পেতে পারো, যদি তোমাদের এফোর্ট একটু ভালো থাকে তাহলে পাবে। কারণ ওই জুলাইয়ের সেকেন্ড অর্ধে, অর্থাৎ দ্বিতীয় অর্ধে বুধদেব থাকবেন সিংহ রাশিতে তোমাদের তৃতীয়ভাবে। তো তৃতীয়ভাবে চাইলে তোমরা নিজের বাহুবল ও প্রচেষ্টার দ্বারা তোমরা ধন সঞ্চয় করতে পারো। এবং আবার বলবো যে বিদ্যা, শিক্ষা, পারিবারিক শান্তি তোমাদের বজায় থাকবে, কারণ চতুর্থভাবে রাহু দৃষ্টি আছে। রাহু তোমাদের নিউট্রালি একটা গ্রহ, সে তেমনভাবে কিছু তোমাদের ক্ষতি করে না। তো মানসিক শান্তি, পারিবারিক শান্তি আগের মতন বজায় থাকবে। আবার বলবো যে
যে সন্তান নিয়ে যদি তোমাদের বলতে হয় তো শুক্রদেব তোমাদের দ্বিতীয়ভাবে লক্ষ্মী যোগ তৈরি করবে, বুধ শুক্র একসঙ্গে কম্বিনেশন তৈরি করে। তাহলে বলবো সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার বিদ্যা শিক্ষা উন্নতি হবে, তার দ্বারা উপার্জন হবে, তার দ্বারা ধন সঞ্চয় হবে, ধনের আগমন ঘটবে, গৃহে সন্তান নিয়ে সুখে থাকবে এই মাসে। শরীর স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, চাকরি, ব্যবসা এগুলো থাকবে তোমাদেরও মধ্যম। তো 80% শুভফল তোমাদের জুলাই মাসে তৈরি হবে। এবার আসবো কর্কট রাশি। কর্কট রাশি তোমাদের বলবো যে তোমাদের রাশিতে বা লগ্নে 6ই জুলাই থেকে তোমাদের লক্ষ্মী যোগ তৈরি হবে, তাই তোমাদের কিছু ইনকাম, কিছু সম্পদ ঐশ্বর্য তোমরা এই মাসে দেখতে পাবে। কিছু এক্সট্রা ইনকাম করতে চাইলে তোমরা করতে পারো। ব্যয় একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। আর একাদশে গুরুদেব থাকার জন্য, দেবগুরু বৃহস্পতি থাকার জন্য তোমাদের এক্সট্রা ইনকাম বা আয় ভাব শুভ থাকবে, আয় তোমরা মনের মতন করে করতে পারো। তো বাকি দিকটা বলবো যে সন্তান যদি তোমরা যেতে যাও, লগ্নপতি চন্দ্রদেব বেশিরভাগ থাকবেন, বেশিরভাগ সময়টাই থাকবেন শুভ অবস্থায়। বৃহস্পতি, চন্দ্র ও মঙ্গল এই 3টে গ্রহ যখন একসঙ্গে থাকবেন বৃষ রাশিতে বা একাদশভাবে, তখন তোমাদের শুভ দিন। শরীর স্বাস্থ্য নিয়ে তোমাদের ভাবনা চিন্তা এই মাসে করতে হবে না তেমন। সন্তান ভাব শুভ থাকবে, কারণ মঙ্গলদেব তিনি থাকবেন নিজের ঘরে প্রথম দিকে, তারপরে কিছুদিন পর 15 জুলাই পর থেকে আবার যাবেন একাদশে, অর্থাৎ সন্তানের দ্বারা তোমাদের আয় ইনকাম সম্ভব, তার বিদ্যা শিক্ষা শরীর স্বাস্থ্যে উন্নতি সম্ভব, বিদ্যা প্রেম মিডিয়াম যাবে, চাকরি ব্যবসায় উন্নতি সম্ভব। এবার আসবো সিংহ রাশিতে। সিংহ রাশির জন্য বলবো যে জুলাই মাসটা 80% শুভ ফল আসবে, কারণ রবিদেব তোমাদের থাকবে একাদশে। রবিদেব যখন বা রাশিপতি বা লগ্নপতি যখন একাদশে থাকে তখন কিছু ইনকাম তিনি দিয়ে যান। তো কিছু একটা সমস্যা শুধুমাত্র তৃতীয়পতি শুক্রদেবকে থাকবে, মানে সেটা খুবই সাময়িক একটা সমস্যা, কারণ দারিদ্র দোষ তৈরি হবে তোমাদের একাদশভাবে। ইনকাম যেমন হবে তেমন আবার ব্যয়ও হতে পারে, কারণ তৃতীয়ভাবে যিনি পতি অর্থাৎ শুক্রদেব তিনি একাদশে থেকে যে আয়টা তোমরা করবে সেই আয়টার দিকে আবার ব্যয়ের দিকে নিয়ে যেতে পারে, কিছু লাক্সারি আইটেম কেনার জন্য ব্যয় হতে পারে, এটা মনে রেখো। আবার বলছি যে সিংহ রাশির জন্য কিন্তু 80% শুভ ফল এই কারণে যে আবার তোমাদের রাশিতে যাচ্ছেন বুধদেব একাদশপতি, তো অর্থাৎ এই মাসে তোমাদের ইনকাম 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 করে যাও। শুধুমাত্র একটু চ্যালেঞ্জ মনে রেখো, কয়েকটা দিনের জন্য, সেটা মাত্র 15 দিন, তারপরে আবার তোমাদের ইনকাম 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 এই মাসে ইনকামের দরজা খুলে যাবে সিংহ রাশির জন্য। শরীর স্বাস্থ্য নিয়ে বলবো চিন্তার কিছু নেই। বিদ্যা যদি আমি পঞ্চমপতির দিকে তাকাই তাহলে দেখব গুরুদেব তিনি আছেন দশমভাবে, তাই বিদ্যা শিক্ষা লাভ করে তোমরা কর্মর দিকে সেটাকে কনভার্ট করতে পারবে। কর্মভাব শুভভাব থাকবে, কর্মপতি তিনি থাকবেন একাদশভাবে, তো কর্ম থেকে ইনকাম নিশ্চিত, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে উন্নতি, চাকরি বাকরি সমস্ত কিছুতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির জন্য বলবো যে প্রথমত যে লগ্নপতি বুধদেব বা রাশিপতি বুধদেব তিনি থাকবেন একাদশে প্রথম কয়েকটা দিন জুলাই মাসের। তাহলে একাদশ ভাবটা যেহেতু উপার্জন বা ইনকামের ভাব, তাহলে অবশ্যই আয় ভাব শুভ হবে, আয় নিয়ে চিন্তাভাবনা দূর হবে। বুধদেব আবার থাকবেন তোমাদের রাশিপতি হয়ে দ্বাদশভাবে সিংহ রাশিতে, তখন কিন্তু তোমাদের একটু ব্যয় সংকোচন করতে হবে। এবং আবার বলি বুধ যেহেতু সময় ও অর্থের কারক, তাই তোমাদের অর্থ তখন বিদেশ থেকে ইনকাম হবে, অর্থ ফাটকাভাবে ইনকাম হবে, অর্থ বিভিন্ন দিক থেকে যারা যে সমস্ত যায় শেয়ার বাজার, অনলাইন ব্যবসা, বিদেশ থেকে ইনকাম যারা করো তাদের সোশ্যাল মিডিয়া এই সমস্ত জগৎ থেকে তোমাদের ইনকাম নিশ্চিত। এবার বলবো যে চাকরি বা ব্যবসা, চাকরি যদি আমি দেখি বা কর্মস্থল যদি দেখি সেটা হলো দশমভাবে শুক্রদেব থাকার জন্য কর্মে শুভ ফল। তবে রবি শুক্র দারিদ্র দোষ তৈরি হওয়ার জন্য কর্মে কিছু সাময়িক বাধা পাবে। এবং নবমভাবে গুরুদেব থাকার জন্য গুরুদেব চাঁদের নক্ষত্রে আছে, তো নবমভাবে গুরুদেব থাকার জন্য নবম বা ভাগ্যভাব শুভ থাকবে। নবমে আবার মঙ্গলদেব থাকবেন তোমাদের তৃতীয়পতি, তাই তোমরা চাইলে প্রচেষ্টা ও বাহুবলের দ্বারা তোমাদের ভাগ্য নির্মাণ করতে পারবে। খুব শুভ একটা মাস আসতে চলেছে তোমাদের জন্য কন্যা রাশির জন্য। বাকি বলবো চাকরি ব্যবসা, বিদ্যা প্রেম, শরীর স্বাস্থ্য বা সন্তান এই সমস্ত কিছু নিয়ে তোমাদের মধ্যম ফল পাওয়া যাবে। এবার আসছি তুলা রাশি সম্বন্ধে। তুলা রাশিকে বলবো যে তোমাদের শুক্রদেব রাশিপতি বা লগ্নপতি শুক্রদেব তোমাদের নবমভাবে থাকবে, তাই ভাগ্যভাব শুভ। প্রথম দিকেই বললাম কি শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কিছু ভাবার চিন্তা নেই।
ভাগ্যভাব থাকবে শুভভাবে। ভাগ্যপতি আবার যাবে দশমে, অর্থাৎ কর্মের দ্বারা ভাগ্য নির্মাণ করতে পারবে, ভাগ্যকে চেঞ্জ করতে পারবে, ভাগ্যে কিছু পরিবর্তন আসবে, কর্মজগতে উন্নতি হবে, কর্মে তোমাদের প্রশংসা আসবে, প্রমোশন হবে, চাকরিতে বদলি হতে পারে, যেহেতু চর রাশিতে যাচ্ছে শুক্রদেব, তাই কেউ কেউ বদলি হতে পারে, প্রমোশন হবে, প্রমোশন থেকে বেতন বাড়বে। তারপরে তোমাদের পঞ্চমপতি শনিদেব বক্রী অবস্থায় আছেন, তাই সন্তান ভাব বা সন্তানদেরকে নিয়ে একটু চিন্তায় থাকতে হবে, মানে তাদের প্রতি একটু নজর দিতে হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, তাদের বিদ্যায় কিন্তু উন্নতি হবে, তাদের বিদ্যা, প্রেম, চাকরি, ব্যবসা। তোমাদের যারা তুলা রাশির জাতক জাতিকা আছো তাদের জন্য বলবো যে এই মাসে তোমাদের সমস্ত দিক থেকে চাকরি, ব্যবসা, বিদ্যা, প্রেম, শরীর স্বাস্থ্য, সন্তান সমস্ত কিছু নিয়ে ভালো ফল, অর্থাৎ 80% শুভ ফল তোমরা পাবেই নিশ্চিত। এবার আসছি বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশিকে বলবো যে এই জুলাই মাসে তোমাদের কিন্তু, যে আমি আগেও বলেছি রাশিফলে, তো আবার বলছি যে এই মাসটা তোমাদের 70% শুভ ফল নিশ্চিত, কারণ তোমাদের রাশিপতি বা লগ্নপতি মঙ্গলদেব তোমাদের সপ্তমে থাকবে, সপ্তমভাবে থেকে তোমাদের শুভ দৃষ্টি দেবে, পূর্ণ দৃষ্টি দেবে লগ্নের উপরে, তো এটা একটা পজিটিভ দিক। লগ্নপতি বলবান থাকবেন বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করে, তো তোমাদের সর্বদিক থেকে উন্নতি সম্ভব। বিশেষ করে ভাগ্যভাব শুভ থাকবে, কারণ বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল মাসের কয়েকটা দিন ধরে একসঙ্গে থেকে তারা ভাগ্য নির্মাণ করবে, ভাগ্যভাবে শুভ ফল আনবে। চতুর্থে শনি থাকবে, তার পারিবারিক এবং মানসিক শান্তিকে বজায় রাখবেন। রাহু পঞ্চমে থেকে একটু বিদ্যায় বাধা দেবে এবং সন্তানের শরীরের স্বাস্থ্য নিয়ে একটু নজর দিতে হবে। এছাড়া বলবো একাদশে কেতু, একটা ভালো সংযোগ, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো বা যারা জনসংযোগ বা পাবলিক লাইফ নিয়ে কাজ করো তাদের জন্য এই মাসটা খুব শুভ ফল। আর যারা অনলাইন ব্যবসা করো তাদের জন্য বলবো যে এই মাসটা তোমরা কিছু ফাটকা ইনকাম করতে পারবে, কারণ দশমে থাকবে শুক্র, দশমে থাকবে বুধ ও নবমে থাকবে বুধ, তো নবম ও দশমে বুধ থাকার দরুন তোমাদের কিছু এক্সট্রা ইনকাম এই মাসে নিশ্চিত। এবার আসবো ধনুরাশির জন্য। ধনুরাশির জন্য বলবো যে এই মাসটা তোমাদের জন্য ষষ্ঠে গুরুদেব, তো লগ্নপতি ষষ্ঠে থাকার জন্য শরীর স্বাস্থ্য নিয়ে প্রথম দিকে একটু নজর দিতে হবে, মাসের দ্বিতীয়ার্ধে শরীর নিয়ে কোনো চিন্তা নেই। তারপরে আসবো শরীর স্বাস্থ্য তো হলো, এরপরে ইনকাম কেমন হবে। একাদশপতি শুক্রদেব তোমাদের সপ্তমভাবে থাকবে, তাই ব্যবসা বাণিজ্য নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, সেগুলো খুব ভালো যাবে এবং সেখান থেকে ইনকাম হবে, এক্সট্রা ইনকাম। শুক্রদেব তারপর তোমাদের অষ্টমে চলে যাবেন, তো সেখানে তোমাদের হঠাৎ করে উন্নতি শুরু হবে, হঠাৎ করে কিছু আমদানি হবে। তারপরে শুক্রদেবের সঙ্গে বুধদেব থাকবেন, তো সপ্তমপতি অষ্টমে যখন যাবেন এবং যখন একাদশপতির সঙ্গে সহাবস্থান করবেন, লক্ষ্মীযোগ তৈরি করবে, তাই ইনকাম যেমন হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, কিন্তু মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জ আসবে, সেটা সাময়িক, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সাময়িক চ্যালেঞ্জ তোমাদের নিতে হবে, কারণ আমি বলবো যে যখন কোনো বিষয়ে আমরা ইনকাম করি তখন তাদের দায়িত্ব বেড়ে যায়, ঝুঁকি বেড়ে যায়, তাই ঝুঁকি নেওয়া যাবে না। এই মাসে তোমরা যথেষ্ট ইনকাম করতে পারবে। ধনুরাশির লোকদের বলবো যে ইনকাম তোমাদের নিশ্চিত, ভালো ইনকাম, মোটা টাকা ইনকাম তোমাদের জন্য। ঋণ শোধ করতে পারবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, চাকরিতে উন্নতি হবে, প্রেম, বিদ্যা, বিবাহ এটা নিয়েও চিন্তা কিছু নেই, এগুলো নিয়ে তোমাদের মোটামুটি 80% ফল তোমরা ভালো পাবে। এবার আসবো মকর রাশির জন্য। মকর রাশি বলবো যে লগ্নপতি শনিদেব তোমাদের দ্বিতীয়ভাবে আছেন, তাই অর্থ নিয়ে এবং শরীর নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, তোমাদের যা দরকার তোমরা তোমাদের দরকার মতো অর্থ পেয়ে যাবে এই মাসে। তৃতীয় রাহু মানে হলো যে আশেপাশে যত মানুষ আছে তাদের তোমরা সাপোর্ট পাবে, তাদের সমর্থন পাবে নিজেদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর থাকবে পঞ্চমে আছেন গুরুদেব, তারপরে পঞ্চমে চতুর্থপতি মঙ্গলদেব চলে যাবেন, অর্থাৎ সন্তান ভাব শুভ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার কিছু নেই, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিদ্যায় উন্নতি, উচ্চশিক্ষায় বাধা দূর হবে, গৃহশান্তি বজায় থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। তারপরে বলবো যে তোমাদের ষষ্ঠপতি বুধদেব তিনি সপ্তমে যাবেন, তাই কারোর বিবাহ হতে পারে এবং সপ্তমপতি অষ্টমে চলে যাবে, কারোর বিবাহ বিচ্ছেদ হতে পারে, এটা ডিপেন্ড করবে বুধ কেমন অবস্থায় আছে জন্মছকে তার উপর। যাই হোক, আবার আসছি পরবর্তী রাশিতে, কুম্ভ রাশির জন্য বলবো যে লগ্নপতি বা রাশিপতি শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে আছেন বক্রী অবস্থায়, তাই জন্য শরীর স্বাস্থ্যে একটু নজর দিতে হবে, কারণ তোমাদেরকে বলবো যে যাদের ক্রনিক ডিসিজ আছে তাদের জন্য
একটু নজর দিতে হবে শরীরের প্রতি, কি না অনেক বহুদিনের পুরনো কোনো রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তোমাদেরকে বলবো যে তোমাদের ভ্রমণ যোগ আছে, দ্বিতীয় রাহু এবং দ্বাদশ শনি যখন লগ্নে থাকবে তখন ভ্রমণ যোগ তৈরি হয়। তো তীর্থ ভ্রমণ যোগ তোমরা করতে পারো, কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে বা দূরে কোথাও যেতে হতে পারে। পরিবারের জন্য সময় দিতে হবে তোমাদের এবং পরিবারের শান্তি বজায় থাকবে। তারপর মঙ্গলদেব তৃতীয়পতি হয়ে যখন চতুর্থে যাবেন এই মাসের দ্বিতীয়ের দিকে অর্থাৎ দ্বিতীয়ার্ধে, তখন অবশ্যই তোমাদের নিজের চেষ্টায় তোমাদের নিজের ভাগ্য নির্মাণ করতে পারবে। সমস্ত দিক থেকে পারিবারিক, মানসিক, শারীরিক সমস্ত দিক থেকে শুভ ফল তোমরা আনতে পারবে, এটা নিশ্চিত। সন্তান নিয়ে পঞ্চমপতি বুধদেবকে নিয়ে তেমন কোনো চিন্তা থাকবে না, চিন্তার কোনো কারণ নেই, কারণ সন্তানের দ্বারা এই মাসে তোমাদের লক্ষ্মী যোগ তৈরি হবে। সন্তানের দ্বারা কিছু ইনকাম, কিছু উপার্জন সম্ভব, তার বিদ্যায় বাধা দূর হবে, তার উচ্চশিক্ষা লাভ হবে, সম্ভব হবে। তো শরীর, অর্থ, সন্তান, বিদ্যা, প্রেম, চাকরি, ব্যবসা এটা নিয়ে কোনো এই মাসে অন্তত তোমাদের কোনো সমস্যায় থাকবে না। কারণ আবার বলছি, চতুর্থপতি মঙ্গল তোমাদের তৃতীয়পতি ও দশমপতি মঙ্গলদেব তোমাদের চতুর্থভাবে থাকবে, তাই কর্মে ব্যস্ত থাকতে হবে। কর্মজগতে উন্নতি সম্ভব, কর্মজগতে তোমাদের একটু সাময়িক বাধা প্রথম দিকে পেতে হবে, তারপরে বাধাগুলো কাটিয়ে তোমরা দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হবে। এরপরে আসছি সবচেয়ে শেষ রাশি মীন রাশি। মীন রাশিকে বলবো যে তোমাদের জন্য তোমাদের লগ্নপতি গুরুদেব তৃতীয়ভাবে আছেন, তো তৃতীয়ভাবে থেকে চন্দ্র নক্ষত্র পাচ্ছে, তাই চন্দ্রের এবং গুরুদেবের দুজনের চেষ্টায় তোমাদের ভাগ্যভাব শুভ থাকবে। নবমপতি মঙ্গলদেব যাবেন তৃতীয়ভাবে, তো ভাগ্যভাব শুভ থাকবে। তোমাদের চেষ্টায়, তোমাদের প্রচেষ্টায় তোমাদের ভাগ্য তোমরা নিজেরা নির্মাণ করতে পারবে, ভাগ্যের সমস্ত বাধা দূর করতে পারবে। পঞ্চমপতি চন্দ্র মাসের প্রথম দিকে তোমাদের গুরুদেবের সঙ্গে লগ্নপতির সঙ্গে থাকবে, লক্ষ্মী যোগ তৈরি করবে বা গজকেশরী যোগ তৈরি করবে, তাই সেই সময় তোমাদের ইনকাম, তোমাদের সমস্ত দিক থেকে সার্বিক উন্নতি সম্ভব হবে। নবমপতি তৃতীয় যাওয়ার জন্য আবার বলছি যে পিতার থেকে তোমরা কিছু পেতে পারো, গুরুর থেকে আশীর্বাদ পেতে পারো, বড়দের থেকে তোমরা সমর্থন পেতে পারো। আবার বলছি যে সপ্তমপতি ষষ্ঠে থাকবেন, সপ্তমপতি বুধদেব যখন ষষ্ঠে থাকেন তখন ব্যবসা বাণিজ্য নিয়ে সাময়িক একটু অশান্তি তৈরি হয়, কিন্তু সেটা সাময়িক, তারপরে আবার ওই বাধাটা কেটে যাবে। চাকরি ও ব্যবসা যেটা বলবো তোমাদের আবার মধ্যম চলবে। শুক্রের জন্য যদি তোমাদের তেমনভাবে চিন্তা করতে হবে না। অষ্টমপতি শুক্রদেব তোমাদের ফোর্থ হাউসে থাকবে, তারপরে যাবে পঞ্চমভাবে, অর্থাৎ মানসিক শান্তি একটু 50% ভালো থাকবে বা পারিবারিক শান্তি নিয়ে একটু সমস্যায় থাকতে হবে। সন্তানের কিন্তু উন্নতি যোগ এ মাসে সম্ভব। তারপর বলবো যে অষ্টমপতি শুক্রদেব আর তৃতীয়পতি শুক্রদেব কিছু বাধা দেবে, মানে অগ্রগতিতে, মানে তোমাদের যে ইনকাম ভাব, আমি বললাম যে একাদশপতি যখন শনিদেব দ্বাদশে আছেন তো আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। দশমপতি আর লগ্নপতি গুরুদেব তোমাদের তৃতীয়ভাবে আছেন, মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবেন, তাই ধনসঞ্চয় নিশ্চিত। তো ধনসঞ্চয়, ধনের ইনকাম, এক্সট্রা উপার্জন নিশ্চিত, অর্থাৎ অর্থের দিক নিয়ে তোমাদের এই মাসে কোনো চিন্তা করতে হবে না। চাকরিতে দশমপতি যেহেতু গুরুদেব তিনি নিজেই চন্দ্রের নক্ষত্র আছে, তাই চাকরিতে উন্নতি, চাকরি নতুন পাবার সম্ভাবনা আছে। মঙ্গলদেব ভাগ্যপতি হয়ে যখন তোমাদের তৃতীয়ভাবে যাবেন তখন নিজের চেষ্টায় তোমরা কর্মলাভ করতে সক্ষম হবে এবং কর্মের দ্বারা তোমরা অর্থ সঞ্চয় ও অর্থ লাভ করতে পারবে, এটা নিশ্চিত। সমস্ত রাশির জন্য বলবো যে এই মাসে তোমাদের 80% ফল হবে অ্যাভারেজ যদি আমি ধরি, তাহলে শুভ ফল, শুভ মাস একটা আসছে জুলাই মাস, তোমরা এই মাসটা তোমরা এনজয় করো। প্রত্যেকটা রাশির জন্য আমি বলবো যে যদি প্রতিকার তোমাদের বলতেই হয়, এরকম ভিডিওতে প্রত্যেকটা রাশির জন্য প্রতিকার বলা উচিত নয়, সম্ভব নয়। তবে লগ্ন যদি হয় কারোর, যে রাশিগুলোর ক্ষেত্রে আমি বললাম, যদি মেষ রাশি মেষ লগ্ন হয় তাদের জন্য প্রবাল, আবার যদি এরকম হয় যে মীন রাশি মীন লগ্ন তাদের জন্য অবশ্যই পোকর আছে। এইভাবে করে প্রতিকারটা গ্রহণ করতে হবে। প্রতিকার গ্রহণ করার ক্ষেত্রে বলবো যে এক্সপার্টের পরামর্শ নিয়েই করাটা উচিত, তাই ভিডিওতে বলে বা ভিডিওতে শুনে কোনো প্রতিকার গ্রহণ না করাই ভালো। তাই আমি বারবার বলি প্রতিকার বলি না, যদি কোনো প্রতিকার একান্তই থাকে তবে বলবো যে লগ্ন অনুযায়ী, লগ্নের যে মিত্র গ্রহ আছে তাদের বা সেই সমস্ত দেবদেবীর স্তব তুতি বা মন্ত্রপাঠ করতে হবে, এটাই নিয়ম, এটাই করা উচিত। এবার বলবো যে প্রত্যেকটা রাশির জন্য জুলাই মাস যেমন শুভ যাবে, তোমাদের কিছু চ্যালেঞ্জ আসবে। একমাত্র চ্যালেঞ্জ হলো যে রবি শুক্রের কম্বিনেশন যেটা আছে সেই ভাবে, যে সমস্ত ভাবে হবে সেই ভাবগুলো নিয়ে তোমাদের চিন্তায় একটু পড়তে হবে। তবে আমি বলবো যে সেটা সাময়িক, সেটা নিয়ে চিন্তার কিছু নেই, সেই বাধা তোমরা কাটিয়ে উঠতে পারবে। প্রত্যেক
রাশির জন্যই বলছি যে তোমরা বাধা কাটিয়ে উঠে তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে তোমরা এগিয়ে যেতে পারবে অনায়াসে। আজকে তাহলে এটুকু থাক।